ভাইরা আমার, এই দুনিয়ার জগৎ সমাপ্ত করে দিয়ে যেদিন আপনি আমি কবরস্থ হয়ে যাব, হাজার হাজার কোটি বছর পরে কিয়ামত কায়েম হয়ে যাবে। কিয়ামত যেদিন সংগঠিত হয়ে যাবে, কিয়ামতের হাজার হাজার কোটি কোটি বছর পরে আল্লাহ তাআলা হাসরের ময়দান কায়েম করবেন। ইসরাফিলের সিংহার ফুৎকারের মধ্য দিয়ে গোটা দুনিয়ার মানুষগুলো কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে রওনা হবে। হাসরের ময়দানে যখন আপনি আমি সমবেত হয়ে যাব, সমবেত হওয়ার পরে এই দুনিয়ার জগতে 60, 70, 100, 150, 200 বছর যে কয় বছর বেঁচে ছিল, দুনিয়াতে আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্য হাসিল হলো কি হলো না, তার একটা হিসাব নেওয়া হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। ঠিক কিনা বলুন? 1 বছর পড়াশোনা করার পরে এই যে ডিসেম্বর মাসের আজকে 31 তারিখ রেজাল্ট দিবে স্কুল থেকে, কলেজ থেকে, যদি রেজাল্টটা ভালো হয় হাসতে হাসতে বাসায় চলে যায়, সবার ফোন করে জানায় আমার ছেলের রেজাল্ট ভালো হয়েছে, মেয়ের রেজাল্টও ভালো হয়েছে। আপনার এই হায়াতে জিন্দিগি দুনিয়া নামক পরীক্ষার হলে আপনি কতটুকু ভালো করলেন, মন্দ করলেন, তারও হিসাব আল্লাহর পক্ষ থেকে দিবে কি দিবে না? আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। উম্মতের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যতগুলো মুজিজা দিলেন তার মধ্যে শ্রেষ্ঠতম জীবন্ত মুজিজা তার নাম হলো আল কোরআন। কথা বলুন ঠিক কিনা? এই কোরআন দিয়ে রাসূলুল্লাহ সমাজকে সাজালেন। রাসূল দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন, কিন্তু জীবন্ত মুজিজা আমাদের মাঝে আছে না ভাই? সুবহানাল্লাহ! কেমন মুজিজা! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন পড়ে কাউকে অসুস্থ রোগী ফু দিতেন, সুস্থ হয়ে যেত। আল্লাহ বলছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। এই কোরআন শিফা, দুরারোগ্য। এই কোরআনে রয়েছে মহা ঔষধ, মহা মেডিসিন। আজও কোন পবিত্র জবানের অধিকারী কেউ যদি প্রচন্ড রোগে আক্রান্ত হয়ে যায়, কোরআন দিয়ে ফু দিলে সুস্থ হবে কি হবে না? সুস্থ হয়ে যাবে। নবী বিদায় হয়ে গেছে, জীবন্ত কোরআন